স্যামসাং এখন থেকে ফিচার্স ফোন আর ভারতের বাজারে বিক্রি করবে না। বলেন কি? এমনকি 15,000 টাকার নিচে স্মার্টফোনগুলো খুব কম তৈরি করবে। আর এই খবরটা অনেকে অলরেডি শুনে ফেলেছো। কিন্তু স্যামসাং এর মতন এত বড় কোম্পানি কেন এই ডিসিশনটি নিল? যে সমস্ত ইউজাররা স্যামসাং এর কম দামি ফোন ইউজ করতো এবং ফিচার্স ফোন ইউজ করতো তাদের এখন কি হবে? এর পিছনে আসল সত্যটা জেনে নিব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা ছিল টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আর সন্ন্যাসটা করে আজকে ভিডিও শুরু করছি। তো বিভিন্ন নিউজ চ্যানেল এবং ম্যাগাজিনে প্রকাশ হয়েছে যে স্যামসাং ফিচার্স ফোন বানানো বন্ধ করেছে ইন্ডিয়াতে, এমনকি ফিচার্স ফোন বিক্রি করাও বন্ধ করবে তারা ভারতের বাজারে। বিশেষ করে মোবাইল আসার শুরুতে যখন ফিচার্স ফোনের রমরমা ছিল তখন থেকে স্যামসাং কিন্তু ফিচার্স ফোনের মধ্যে 1 নম্বর স্থান দখল করে রেখেছিল। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে স্যামসাং এর ফিচার্স ফোন হলেও থাকতো, কিন্তু সেই ফিচার্স ফোনের বাজারে বর্তমানে স্যামসাং 1 নম্বর স্থানটি ধরে রাখতে পারেনি। বর্তমানে রিপোর্টে বলছে ফিচার্স ফোনের বাজারে 1 নম্বর স্থানটি দখল করে রেখেছে আইটেলের মতন কোম্পানিরা। ফিচার্স ফোনের বাজারের প্রায় 21% আইটেল দখল করে রাখছে এবং 20% বাজার দখল করে দ্বিতীয় স্থানে আছে লাভার মতন কোম্পানি, যেখানে স্যামসাং 12% নেমে 3 নম্বর স্থানটি দখল করে রাখছে। আর এটা একটি অন্যতম কারণ যার ফলে স্যামসাং ভারতের বাজারে ফিচার্স ফোন বিক্রি করা বন্ধ করতে চলেছে। No, God, please, no! আর বহুদিন আগে থেকে স্যামসাং তাদের ফিচার্স ফোন নিজে বানাতো না, তাদের সহযোগী পার্টনার ডিকসন তাদের হয়ে ফিচার্স ফোনটি বানাতো এবং বর্তমানে ডিকসনের সাথে তাদের এই ফিচার্স ফোন বানানোর কন্ট্রাক্টই আর তারা পুনরায় রিনিউ করবে না, অর্থাৎ ডিকসনের পক্ষ থেকে আর স্যামসাং এর কোনো ফিচার্স ফোন তৈরি হবে না। এর ফলে ধীরে ধীরে আমরা ভারতের বাজারে স্যামসাং এর ফিচার্সগুলি বন্ধ করা দেখতে পারবো। আচ্ছা, অর্থাৎ এটি কনফার্ম যে স্যামসাং তাদের ফিচার্স ফোন বিক্রি করা ভারতের বাজারে বন্ধ করতে চলেছে। তবু কিছুদিন আমরা এগুলি ভারতের বাজারে দেখতে পারবো। এবং তার থেকে বড় নিউজ হচ্ছে যে স্যামসাং 15,000 টাকার মধ্যে যে সমস্ত স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করেছিল, নেক্সটে পরবর্তীতে আর এই ধরনের ফোন আমরা দেখতে পারবো না বা তারা খুব কম লঞ্চ করবে। এবং তারও অনেক কারণ আছে। কারণ কি, আগে ফোন ইউজাররা 10,000 টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন পেয়ে যেত এবং বেশিরভাগ লোকই 10,000 টাকার মধ্যে ফোন নেওয়াটা প্রিফার করতো। কিন্তু বর্তমানে মোবাইলের বাজারে 10,000 টাকার মধ্যে কোনো ভালো আমরা ফোন পাচ্ছি না। এর ফলে সবাই 10,000-এর উপরে 15,000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চাইছে। এমনকি যারা 15,000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতো তারা এখন 15 থেকে 20,000-এর মধ্যে ভালো একটি ভ্যালু ফর মানির স্মার্টফোন কেনাটা পছন্দ করছে, যার ফলে 10 থেকে 12,000 টাকার স্মার্টফোনগুলোর বিক্রি অনেকটা কমে গেছে। বিশেষ করে 10,000-এর স্মার্টফোনের বাজারে এখন ধরে রেখেছে ইনফিনিক্স, লাভা এবং মাইক্রোম্যাক্সের মতন কোম্পানিগুলো। বিশেষ করে এই ধরনের কোম্পানিগুলো চিপ কোয়ালিটির স্মার্টফোন তৈরি করে থাকে, যেখানে স্যামসাং এদের সাথে আর পেরে উঠছে না। এবং তাই স্যামসাং এখন থেকে 15,000 টাকার উপরের স্মার্টফোনগুলোতে বেশি ফোকাস করবে এবং তারও কিন্তু অনেক লাভজনক কারণ আছে স্যামসাং এর জন্য। সেই লাভজনক কারণগুলো আমরা দেখে নিচ্ছি এখন। কারণ আগামীতে ভারত এবং বাংলাদেশের বাজারে 5G ফোনের প্রচলন বেশি হবে এবং 5Gর বাজারে স্যামসাং একাই 22%-এর উপরে বাজার দখল করতে চাইছে। আর এক্ষেত্রে স্যামসাং এর 15,000 টাকার উপরে যত স্মার্টফোন তৈরি করবে সবগুলোতে তারা 5G নিয়ে আসতে চলছে। দ্বিতীয়ত, 15,000 টাকার উপরে যে স্মার্টফোনগুলো আছে সেখানে গভর্নমেন্টের তরফ থেকে তারা কিছু ইনসেন্টিভ পায় এবং সেখানে কিছু ট্যাক্সেরও ছাড়ের ব্যবস্থা আছে, যার ফলে 15,000 টাকার উপরে ফোন তৈরি করলে স্যামসাং এর পক্ষে লাভ করাটা বেশি সুবিধাজনক। তাছাড়া বর্তমানে মোবাইল ফোনের পার্টসগুলোর দামও কিন্তু অনেক বেশি হয়ে গেছে, যার ফলে মোবাইল তৈরি করাটা এখন একটু কস্টলি হয়ে গেছে। অর্থাৎ 15,000 টাকার নিচে মোবাইল তৈরি করাটা একটু স্যামসাং এর পক্ষে অসম্ভব, তাই তারা 15,000-এর উপরে ফোকাস করতে চলেছে। এছাড়া 15,000 টাকার নিচে যে সমস্ত ফোনগুলো তৈরি হচ্ছে সেগুলোতে অনেক আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেখানকার ফিচার্সগুলোতে কাটিং করা হচ্ছে, যেটা স্যামসাং চাইছে না। তারা চাইছে না যে ফোনের মধ্যে কোনো কিছু ফিচার্স কাটিং করতে, তার জন্য তারা 15,000 টাকার উপরে ফোন তৈরি করে সব ধরনের ফিচার্সগুলো আমাদের দিতে চাইছে। বিশেষ করে খেয়াল করবে যে 15,000-এর নিচে অনেক মোবাইল এখন 4K রেকর্ডিং বন্ধ করে দিয়েছে, যেখানে আজ থেকে 3-4 বছর আগে আমরা 12-14 টাকার ফোনে 4K রেকর্ডিং পেতাম। অর্থাৎ কস্ট কাটিং করে একটি ফোন বানানো অনেক টেনশনের ব্যাপার ছিল স্যামসাংয়ের পক্ষে, তাই তারা 15,000 টাকার উপরে স্মার্টফোনগুলো তৈরি করে সব ধরনের ফিচার্স আমাদেরকে দিতে আছে। এটি কিন্তু অন্যতম কারণ। একটা জিনিস খেয়াল করে রাখবে যে স্বামীর মতন কোম্পানিরা যারা আগে 10,000 টাকার মতো স্মার্টফোন তৈরি করতো তারা কিন্তু এখন সেই ধরনের ফোন খুব কম আনছে, 1-2 বছরে আনছে। তো এই ক্ষেত্রে স্যামসাংও আগের থেকেই তাদের মতন মার্কেট অ্যানালাইসিস করে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। তো এই সিদ্ধান্তটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এর ফলে আমাদের আগামীতে ফোন কেনার কি প্ল্যান থাকবে সেটা তোমরা জানাতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি এখনই ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে রাখো, তার পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এই ধরনের ভিডিও আমাদের এখানে কন্টিনিউ আসতে থাকবে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই।